ওই মানুষদের উপরে আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। যেই মুসলমান অসুস্থ কোন মুসলমানকে সকালবেলা দেখতে যায়, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যার সময় কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তো পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল করেন এবং রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করেন যিনি মসজিদে এসে প্রথম কাতারে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। যে মুসল্লি প্রথম সারিতে নামাজে দাঁড়াবে, ওই নামাজের জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল করবেন। প্রথম সারিতে যে মুসল্লিটা নামাজে দাঁড়াবে, ওই মুসল্লির জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। আমাদের জন্য আফসোস হয়, আমাদের পূর্বপুরুষরা কি করতেন। বিশর বিন হাসান সফি রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, উনি বসরাতে বাস করতেন। বিশর বিন হাসান সফি আল বসরি ওনার নাম। উনি 50 বছর, কত বছর? 50 বছর প্রথম সারিতে নামাজ পড়ছেন। বিশর বিন হাসান সফি রহমতুল্লাহি আলাইহি একদিন নয়, দুদিন নয়, সুদীর্ঘ 50 বছর প্রথম সারিতে নামাজ আদায় করেছেন। এক ছাত্র বলেন, আমি তো শুনেছি 50 বছর তিনি প্রথম সারিতে নামাজ পড়েছেন, তবে আমি 2 বছর ওনার সহবতে ছিলাম। এই 2 বছরের ভিতরে কোনদিন ওনাকে প্রথম সারি ছাড়া নামাজ পড়তে দেখি নাই। ছাত্র বলতেছে, 50 বছরের কথা তো আমি শুনেছি, আর 2 বছর ওনার সহবতে ছিলাম। এই 2 বছরের ভিতরে কোনদিন প্রথম সারি ছাড়া নামাজ পড়তে আমি দেখি নাই। আল্লামা শাফি রহমতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, নাম শুনছেন না? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহি। এই ওয়াকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, ওয়াকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, উনি একদিন না দুদিন না, উনি 70 বছর তাকবীরে উলা ওনার ছুটে নাই। কত বছর? 70 বছর তাকবীরে উলা যার ছুটে নাই, তাহলে তার কি প্রথম সারি ছুটে গেছে? শাফি রহমতুল্লাহি আলাইহির উস্তাদের উস্তাদ, যিনি 70 বছর তাকবীরে উলা ছুটে নাই, প্রথম সারিতে নামাজ পড়েছেন, ওনারা ছিলেন প্রথম সারির মুসল্লি। এইজন্য ইতিহাস থেকে একটু কথা শোনালাম। যারা প্রথম সারিতে 70 বছর নামাজ পড়েছেন, 50 বছর নামাজ পড়েছেন, তাদের উত্তরসূরি আমরা নামাজই তো পড়ি না। প্রথম সারি তো আওয়ার বাত। প্রথম সারিতে নামাজ পড়লে আল্লাহ রহমত ডালেন। সুবহানাল্লাহ পড়ে। ওই বান্দার উপরে রহমত নাজিল করেন কে? রহমতের ফেরেশতারা ওই প্রথম সারিতে যিনি দাঁড়ায়, ওই মুসল্লির জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ মসজিদে এসে প্রথম সারিতে দাঁড়াইছে, এই মুসল্লিকে তুমি মাফ করে দাও। 3 নম্বরে আরেকটা হাদিস বলি। মসজিদে কোন মুসল্লি এসে যদি প্রথম কাতারের ডান দিকে দাঁড়ায়, কোন দিকে? ডান দিকে দাঁড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল মায়ামিনি। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে প্রথম সারির ডান দিকে দাঁড়ায়, ওই ডান দিকের মুসল্লির উপর আল্লাহ রহমত নাজিল করেন এবং ফেরেশতারা, আসমানের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। কেন জানেন? একটা রহস্য আছে। আল্লাহ তাআলা যখন রহমত পাঠায় পৃথিবীতে, তখন সপ্ত আকাশে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম বাইতুল মামুর। বলেন, বাইতুল
মামুর। এই ঠিক সপ্ত আকাশের উপরে যেখানে বাইতুল মামুর আছে, ওখান থেকে যদি একটা পাথর কণা ছাড়া হয়, এটা সপ্ত আসমান ভেদ করে জমিনের উপরে যেখানে পড়বে, সেই জায়গাটা হলো আমাদের বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মানে সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর থেকে একটা পাথরের টুকরা ফেললে জমিনে আইসা কাবা ঘরের ছাদে পড়বে। রহমতটা আল্লাহ ওইখান থেকে ডালে কাবা ঘরের ছাদে। এই কাবা ঘরের ছাদ থেকে খানায়ে কাবার চত্বরে প্রথম সারিতে যে মুসল্লিরা আছে ডান দিকে, তাদের দিকে রহমত ছড়ায়। সুবহানাল্লাহ। ওখান থেকে রহমত দৌড় দিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মসজিদে, যেই মসজিদের প্রথম সারিতে ডান দিকে মুসল্লিরা দাঁড়াইলো, ওই মুসল্লিদের উপর রহমত ছড়ে। এই জন্য নবীজি বলছেন যে প্রথম সারিতে ডান দিকে যে মুসল্লিটা দাঁড়াবে, তার উপর রহমত নাজিল করবেন কে? ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহ রহমত নাজিল করবেন। চতুর্থ নম্বর আরেকটা হাদিস বলি, যেই ব্যক্তি প্রথম সারিতে দাঁড়াইলো কিন্তু বড় বড় ফাঁক রাখলো, আছে না নাই? হ্যাঁ, নবীজি বলছেন প্রথম সারিতে দাঁড়াইয়া যারা কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করবে, বলেন সুবহানাল্লাহ। কাঁধে কাঁধ মিলাইয়া যারা কাতার সোজা করবে, আল্লাহর রহমত তাদের উপর ঢালবে। যারা প্রথম সারিতে দাঁড়াইলো, আর বিষয়টা যদি এমন হয় কাঁধে কাঁধ মিলাইয়া সুন্দর করে দাঁড়ায়, আল্লাহ পাক ওই প্রথম সারির কাঁধে কাঁধ মিলানেওয়ালা মুসল্লিদের উপর রহমত নাজিল করেন এবং অসংখ্য ফেরেশতারা ওই মুসল্লিদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই মুসল্লিদের উপর রহম নাজিল করেন যারা প্রথম সারিতে কাঁধে কাঁধ মিলায়া দাঁড়ায়, আর ওই মুসল্লিদের জন্য রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন যারা প্রথম সারিতে কাঁধে কাঁধ মিলায়া দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ।